আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমাস ক্রিয়েশন। আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি দেখার জন্য। তো আজকের রেসিপিতে থাকছে চাল কুমড়া ভাজি। আর এই চাল কুমড়া ভাজি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অনেক মজা লাগে। তো চাল কুমড়া ভাজি করার জন্য এখানে আমি নিয়েছি একটা চাল কুমড়া। আর চাল কুমড়াটা অনেক কুচি, তো পুরোটাই আমি নিয়েছি আর কুচি করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে মেখে এর ভিতর থেকে যে পানিটা বের হবে ওই পানিটা আমি ফেলে দিয়ে নেব। আর চাল কুমড়োগুলো আমি চিপে চিপে তুলে নেব। চুলে একটা প্যান বসিয়ে এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি আর 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 3-4টা শুকনো মরিচ দিয়েছি। তো শুকনো মরিচ দিলে কিন্তু চাল কুমড়া ভাজিটা খেতে আরও বেশি ভালো লাগে। তো মরিচটা একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচা মরিচ ফালি করে দিয়েছি, ঝালটা আপনারা কেমন খেতে চান সেই অনুযায়ী দিয়ে নেবেন। তারপরে মিশিয়ে নিচ্ছি সব কিছু। একটু নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এখানে একটুখানি লবণ দিয়ে দেবো, 1/2 চা চামচের মতো, কারণ লবণ আগেও আমি দিয়েছি। তারপরে লবণটা দেওয়ার পরে আবারও নেড়েচেড়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। আর এই চাল কুমড়া ভাজি কিন্তু এভাবে ভাজি রান্না করলে খুব বেশি সময় লাগে না, একটুখানি করে ছড়িয়ে দিতে হবে আর একটু পর পর একটু উল্টে পাল্টে দিতে হবে। আর এভাবে এই ভাজিটা রান্না করলে কিন্তু অনেক ঝরঝরে হয় আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এভাবে নেড়েচেড়ে নিচ্ছি আর এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর নিচের দিকটা একটু লাল লাল হয়ে আসলে আবার উল্টে পাল্টে এই ভাজিটা রান্না করে নিতে হবে। তো এইভাবে কিন্তু নেড়েচেড়ে এই ভাজিটা রান্না করতে হবে। তো দেখতে পাচ্ছেন ভাজিটা কিন্তু অনেক ঝরঝরে আছে। আর এই ভাজিটা এই নিয়মে করলে কিন্তু অনেক ঝরঝরে থাকে আর ভর্তা ভর্তা হবে না, খেতেও কিন্তু বেশি ভালো লাগে ঝরঝরে থাকলে। তো চাল কুমড়ো ভাজিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই ভাজিটা রান্না করতে কিন্তু খুবই বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে ভাজিটা রান্না করা যায়। তো দেখতে পাচ্ছেন ভাজিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আর এই ভাজিটা গরম ভাতের সঙ্গে খেতে অনেক বেশি ভালো লাগে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।